দোসর ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে দাবার গুটি ভালোই সাজাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় অস্ত্রের ভান্ডার নিয়ে দোসর ইসরায়েলের বন্দরে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। কামান আর রাডারের ছায়ায় বদলে গেছে বন্দর এলাকার দৃশ্যপট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন এই যুদ্ধজাহাজ যেন যুদ্ধের আগাম বার্তা। তবে তেহরানের প্রতিক্রিয়াও স্পষ্ট, চাপ দিয়ে ইরানকে দমানো যাবে না, ভয় দেখিয়ে নত করাও অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, আকাবা উপসাগরের শান্ত জলরাশিতে এই উপস্থিতি নিছক সামরিক আনাগোনা নয়, একে শক্তি প্রদর্শনের প্রকাশ্য ঘোষণা হিসেবে দেখছেন তারা। অন্যদিকে পেন্টাগন যেন পরিণত হয়েছে ষড়যন্ত্রের কাশিমবাজার কুঠিতে। সেখানে এক হয়েছে আমেরিকা ও ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। শুক্রবার এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাত শান্ত সমুদ্রের বুকে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। কামান, রাডার আর ক্ষেপণাস্ত্রের ছায়ায় বদলে যাচ্ছে আকাবা উপসাগরের দৃশ্যপট। ইসরায়েলি গণমাধ্যম ইওনেট জানিয়েছে, এইলাত বন্দরে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান পূর্ব পরিকল্পিত। এটি আমেরিকা ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ। এমন এক সময়ে এই যুদ্ধজাহাজ মোতায়েন হলো যখন ইরান আমেরিকা উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি যুদ্ধজাহাজ। আকাশ ও সমুদ্র দুই দিক থেকেই শক্ত অবস্থান নিচ্ছে ওয়াশিংটন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু এই শক্তি প্রদর্শনের জবাবে এক চুলো পিছিয়ে যায়নি তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান আগ্রাসন শুরু করবে না, তবে কেউ আক্রমণ করলে তার জবাব হবে কঠোর এবং ব্যাপক। তাঁর ভাষায়, যুদ্ধ শুরু হলে তা সীমিত থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। আর নিজের অবস্থান থেকে সরে এসে আলোচনা অগ্রসরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের পক্ষ থেকেও আলোচনার কথা বললেও মাঠে বাড়ছে সামরিক প্রস্তুতি এবং সতর্কতা। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের পেন্টাগনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ও ইসরায়েলের শীর্ষ জেনারেলদের রুদ্ধদ্বার বৈঠক। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সেখানে আলোচনা করেন, তবে প্রকাশ করা হয়নি আলোচনার বিস্তারিত। বিশেষজ্ঞরা বলছেন, ইরান আমেরিকা উত্তেজনার পাশাপাশি ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন সংকটকে আরও জটিল করে তুলেছে। যে কোনো ভুল হিসাব ডেকে আনতে পারে বড় সংঘাত। এখন দেখার বিষয়, এই শক্তি প্রদর্শনের রাজনীতি কি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে সংঘাতে, নাকি শেষ পর্যন্ত সংলাপে থামাবে যুদ্ধের আশঙ্কা। রায়হান কবির শুভ্র, ৭১।